নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে বরবটি আর আলু ভাজা বানিয়ে দেখাবো, দুর্দান্ত স্বাদের নিরামিষ। তো চলুন দেখে নেবেন আমি বরবটি কিভাবে আমি বানাই। একটি আলু দিয়ে আর 200 গ্রাম বরবটি দিয়ে প্রথমে আমি 2 চামচ তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তার মধ্যে একটি আলু ভেজে নিচ্ছি। আধা চামচ লবণ, আধা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। এবার এই আলুটিকে খুব ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আর এই তেলের মধ্যে হলুদ আর লবণটা যে থেকে গেছে, রয়ে গেছে, এইটির মধ্যেই আমি বরবটি ভেজে নেব। আর এক্সট্রা হলুদ আর লবণ দিব না এটির মধ্যে। বরবটির মধ্যে বেশি করে হলুদ লবণ দিলে তিতা হয়ে যায়, আর হলুদ দিলে কালারটা থাকে না, এর জন্য আর হলুদ দেব না। এখন এই তেলের মধ্যে দেখুন লবণ রয়ে গেছে, হলুদও রয়ে গেছে। দিয়ে দিচ্ছি 200 গ্রাম বরবটি, গরম জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এবার 10 মিনিট এটি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এবার সিদ্ধ দিয়ে দিব। সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আধা চামচ সাদা তিল। অল্প একটু 5 মিনিট ভেজে তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু। এটি অ্যাড করে দিয়েছি বরবটির সাথে। দুর্দান্ত লাগবে, এরকম খেয়ে দেখবেন। নিরামিষ বরবটি ভাজা খুবই ভালো লাগবে। আপনাদের যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাকে আপনারা অল্প একটু সাপোর্ট করবেন অনুগ্রহ করে, আমি যেন সফল হতে পারি। আমি খুব সমস্যায় ভিডিও বানাই, এর জন্য আমি দামি দামি রান্না পোস্ট করতে পারি না। দামি জিনিস বানাতে গেলে অনেক টাকা লাগে, অনেক জিনিসপত্রর প্রয়োজন। এর জন্য আমি সাধারণভাবেই সাধারণ রেসিপি, নিরামিষ রেসিপি শেয়ার করছি। তো আপনারা অনুগ্রহ করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের যদি রেসিপি ভালো নাও লাগে, তাও একটি লাইক দিয়ে যাবেন আমাকে, আমি যেন সফল হতে পারি।